প্রিয় দর্শক, আপনারা জানেন ইসরায়েলের যে বর্বর হামলা চলছে ফিলিস্তিনিদের উপরে, ঠিক তারই প্রতিবাদে আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন ধরনের সেলিব্রিটি, তারা প্রত্যেকের ডাকে আজকের যে ডাক দিয়েছে ইসরায়েলের প্রতিবাদে আজকের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি পালিত হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে এটি ব্যাপক হারে পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রাস্তায় মানুষের অসম্ভব রকমের ঢল। সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, সব ধরনের পেশাপেশির মানুষ আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে সমবেত হতে যাচ্ছে। আপনারা জানেন এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 2 কিলোমিটার পূর্বে, এবং আমরা এসেছি অনেক দূর থেকে, পুরোটা রাস্তায় ছিল মানুষে লোকারণ্য। এছাড়াও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংগঠন এগিয়ে এসেছে, বিভিন্নভাবে কেউ পতাকা বিতরণ করছে, কেউ মানুষদেরকে পানি খাওয়াচ্ছে, কেউ মানুষদেরকে শরবত দিচ্ছে। এভাবে যে যার জায়গা থেকে প্রত্যেকে এগিয়ে এসেছে আজকের এই প্রোগ্রামটাকে সফল করবার জন্য। আমরা এই মুহূর্তে কাকরাইল মোড়ের দিকে আছি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক কীরকম হয় আজকের এই প্রোগ্রাম। আমাদের যেটা আমরা দেখেছি গুগল ম্যাপে, পুরো রাস্তা সোহরাওয়ার্দী উদ্যানের তিল ধারণের কোনো ঠাঁই নেই, এবং আশেপাশের সম্পূর্ণ রাস্তাটিও সম্পূর্ণভাবে ব্লক হয়ে রয়েছে। আপনারা জানেন এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের সারা দেশের বিভিন্ন আলেম ওলামা, সর্বস্তরের আলেম ওলামা, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং বিভিন্ন সেলিব্রিটি তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, এবং সাধারণ মানুষ সেই একাত্মতাকে স্বাগত জানিয়ে নিজের স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, এবং ওইদিকে মগবাজার, এদিকে কাকরাইল, এবং ওইদিকে পুরান পল্টন পর্যন্ত মানুষ, পুরো রাস্তায় শুধু মানুষ আর মানুষ। আমরা আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে জানাতে চাই ইসরায়েলের সকল পণ্য আমরা বয়কট করব, পাশাপাশি ইসরায়েলের সাথে যত ধরনের আমাদের সম্পর্ক রয়েছে অফিসিয়ালি সমস্ত সম্পর্ক আমরা বিচ্ছেদ করব, এবং ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে যদি এ ধরনের কর্মকাণ্ড তারা চলমান রাখে তাহলে ইসরায়েলের সঙ্গে আমাদের সকল ধরনের অফিসিয়াল এবং অ্যাম্বাসি থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম টোটালি স্থগিত থাকবে। এবং এর প্রতিবাদ স্বরূপ সারা বিশ্বকে এবং সারা বিশ্বের মুসলিমকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই ইসরায়েল শুধু রমজান মাস নয়, সারা বছর তারা যুদ্ধবিরতি চুক্তির আওতাধীন থাকাকালীন সময়েও তারা যুদ্ধবিরতি ভঙ্গন করে আমার ইসরায়েলের মুসলিম মা বোনদের উপরে ইফতার নাই, সেহরি নাই, প্রত্যেকটা সময়ে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বব্যাপী মানবতার ফেরওয়ালা যারা গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, অথচ সেই ইসরায়েলে যখন ইসরায়েলিরা এই রমজান মাসে পর্যন্ত যখন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে এই আক্রমণ করেছে, তারা এই আক্রমণের কোনো প্রতিহত কোনোভাবে কোনো বিবৃতি দেয়নি, এবং এটাকে প্রতিহত করবার জন্য কোনো ধরনের প্রচেষ্টাও করেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কাকরাইলের সামনে রমনা পার্কের গেটের দিকে আছি। পুরো রমনা পার্কও আমরা পুরোপুরি জনসমাগম দিয়ে পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছে, সেখানেও মানুষ যাওয়ার মতো, থাকার মতো কোনো জায়গা নেই। আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমি বাংলাদেশকে এবং বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ করব, আহ্বান করব, আমরা কোনোভাবেও ইসরায়েলি কোনো পণ্য পারচেজ করব না। অর্থনৈতিকভাবে আমরা যেভাবে পারি সেখান থেকে আমরা এর প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব। আপনারা জানেন মুসলিম হিসাবে ইমানি দায়িত্বই হচ্ছে আমাদের প্রথমে হাত দিয়ে চেষ্টা করা, সেটাকে ভঙ্গন করা, সেটা বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা যদি সুদূর দেশ থেকে হাত দ্বারা এই অন্যায়কে প্রতিহত করতে না পারলেও আমরা তাদের পণ্য না কেনা থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করব, এবং এই পণ্য কেনা থেকে আমরা বিরত থাকব। এর মাধ্যমে আমরা আমাদের ইমানি দায়িত্বের পরিচয় দিব। আপনারা জানেন এই রমজান মাসে এবং পবিত্রতম মাসে তারা যুদ্ধবিরতির মধ্যে থাকাকালীন সময়েও তারা ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনের মা বোনদের স্বাধীন ভূখণ্ডে তারা এইভাবে হামলা চালিয়েছে। এবং আমরা বারবার বলার চেষ্টা করেছি যে ইসরায়েলের সকল পণ্য বাংলাদেশে আসাও যাতে যে কোনোভাবে যে কোনো মূল্যে বন্ধ করা হয়। আপনারা জানেন
আল আকসা মুসলিম যারা আছে তাদের প্রত্যেকের প্রাণকেন্দ্র এবং প্রথম কেবলা সেই আল আকসা মসজিদে পর্যন্ত তারা হামলা করেছে। 1947 সালে হিটলার যখন পুরো ইহুদিদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারপরে কিছু ইহুদি যাদের জায়গা ছিল না, তখন ব্রিটেন এবং এই জার্মানি তারা এই ফিলিস্তিনি মুসলিম ভূখণ্ডে সেই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল, আশ্রিত হিসাবে তারা এসেছিল। অথচ দিনের পর দিন তারা আমেরিকা সহ পশ্চিমা ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন মদদে বিভিন্ন তাদের সাহায্য সহযোগিতায় তারা সেই মুসলিম ভূখণ্ডে আশ্রিত অবস্থায় থাকা সেই জাতি আজকে পুরো ফিলিস্তিন দখল করে নিয়ে সেখানকার যারা মালিক ছিল সেই মুসলিমদেরকে তারা উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন।